বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজকের ভিডিওর বিষয় হলো এই বছর দোল পূর্ণিমার দিন বছরের দীর্ঘতম চন্দ্রগ্রহণ অনুষ্ঠিত হতে চলেছে, যা ভারত বাংলাদেশ থেকে দৃশ্যমান। জেনে নেব দোল পূর্ণিমার দিন দীর্ঘতম চন্দ্রগ্রহণ থাকায় হোলি কবে পালন করবেন, হোলিতে রং কখন খেলবেন, পূর্ণিমা তিথি কখন শুরু কখন শেষ, ন্যাড়া পোড়া বা হোলিকা দহনের সময় কতক্ষণ থাকতে চলেছে, সত্যনারায়ণ পূজা ও গঙ্গা স্নানের সময় কতক্ষণ থাকতে চলেছে। এছাড়াও এই দিনে যে বছরের দীর্ঘতম চন্দ্রগ্রহণ অনুষ্ঠিত হতে চলেছে তার ভারত এবং বাংলাদেশ থেকে সময়সূচি কি থাকতে চলেছে এবং কোন কোন দেশ থেকে এই গ্রহণ দেখতে পাওয়া যাবে। চন্দ্রগ্রহণের সূতককাল জানব ভারত এবং বাংলাদেশের। চন্দ্রগ্রহণ থাকায় দোল পূর্ণিমা কি পালন করা যাবে, এই সব কিছু জেনে নেব আজকের এই ভিডিওতে। মূল পর্বে যাওয়ার আগে আমার চ্যানেলে যারা নতুন, যারা আমার ভিডিও প্রথম দেখছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। 2026 সালে হোলি বা দোল পূর্ণিমার এক বিশেষ মহাজাগতিক পরিস্থিতির সাক্ষী হতে চলেছে। আগামী 3রা মার্চ 2026 মঙ্গলবার দেশ জুড়ে যখন রঙের উৎসব পালিত হবে, ঠিক সেই দিনেই আকাশে দেখা যাবে বছরের প্রথম চন্দ্রগ্রহণ। বছরের প্রথম চন্দ্রগ্রহণটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এবং এটি বছরের দীর্ঘতম চন্দ্রগ্রহণ হতে চলেছে। উৎসবের দিনে এই গ্রহণের প্রভাব, সঠিক সময় এবং সূতককাল জেনে নিন এখন থেকে। 2026 সালে দোল পূর্ণিমা বা হোলি উৎসব ধর্মীয় দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই দিনেই অনুষ্ঠিত হতে চলেছে বছরের দীর্ঘতম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। হোলির দিনে চন্দ্রের এই বিরল সংযোগ অনেক বছর পরে ঘটতে চলেছে, যা নিয়ে সাধারণ মানুষ এবং জ্যোতির্বিজ্ঞানীদের মধ্যে কৌতূহল তুঙ্গে। হিন্দু শাস্ত্র মতে চন্দ্রগ্রহণের সূতককাল গ্রহণ শুরু হওয়ার 9 ঘন্টা আগে থেকে কার্যকর হয়। সুতরাং 3রা মার্চ ভোর 5:20 থেকে সূতককাল শুরু হয়ে যাবে। সাধারণত শাস্ত্র অনুসারে সূতককালের মধ্যে কোনো রকম শুভ কাজ করা, পূজা পাঠ করা নিষিদ্ধ। তবে হোলিকা দহন বা হোলি উৎসবের আচার আচরণগুলি গ্রহণের সময় আগে বা পরে সম্পন্ন করার কথা বলা হয়েছে। দোল পূর্ণিমার দিন ভক্তরা যখন একে অপরকে আবির মাখাবেন, তখন গ্রহণের এই সূতকবিধি মেনে চলা আধ্যাত্মিক দিক থেকে শ্রেয়। রঙের উৎসব হোলি এবং চন্দ্রগ্রহণের এই মিলন আমাদের আধ্যাত্মিক সচেতনতার পরিচয় দেয়। উৎসবের আনন্দ উপভোগ করার পাশাপাশি শাস্ত্রীয় বিধিনিষেধ মেনে চললে চন্দ্রগ্রহণের নেতিবাচক প্রভাব থেকে মুক্ত থাকা যায়। এবার জেনে নেব পূর্ণিমা তিথি কখন শুরু কখন শেষ, পূর্ণিমা নিশি ব্রত উপবাস কবে পালন করবেন, সত্যনারায়ণ পূজা, গঙ্গা স্নান এবং দানের শুভ সময় কতক্ষণ থাকতে চলেছে, এবং পাশাপাশি জেনে নেব পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সম্পূর্ণ সময়সূচি, ভারত এবং বাংলাদেশে কোন সময় এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ অনুষ্ঠিত হতে চলেছে, কোন কোন দেশ থেকে এই বিরল চন্দ্রগ্রহণ দেখতে পাওয়া যাবে, এবং সর্বশেষে জানব চন্দ্রগ্রহণ থাকায় দোল পূর্ণিমা কি পালন করা যাবে। এই বছর অর্থাৎ 2026 সালে বাংলা 1432 বঙ্গাব্দে দোল পূর্ণিমা পালিত হবে 3রা মার্চ 2026, বাংলা 18ই ফাল্গুন 1432 মঙ্গলবার। ফাল্গুন মাসের পূর্ণিমা অর্থাৎ দোল পূর্ণিমার পূর্ণিমা তিথি শুরু হবে 2রা মার্চ 2026, বাংলায় 17ই ফাল্গুন 1432 সোমবার সন্ধ্যা 5:44 থেকে। দোল পূর্ণিমার পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 3রা মার্চ 2026, বাংলা 18ই ফাল্গুন 1432 মঙ্গলবার অপরাহ্ন
4:59 দোল পূর্ণিমার দিন নিশি পালিত হবে 2রা মার্চ 2026, বাংলা 17ই ফাল্গুন 1432 সোমবার। দোল পূর্ণিমা বা ফাল্গুন মাসের পূর্ণিমার ব্রত উপবাস পালিত হবে 3রা মার্চ 2026, বাংলা 18ই ফাল্গুন 1432 মঙ্গলবার। দোল পূর্ণিমার দিন সত্যনারায়ণ পূজার শুভ সময় থাকতে চলেছে 2রা মার্চ 2026, বাংলা 17ই ফাল্গুন 1432 সোমবার সন্ধে 5:44 গতে রাত্রি 7:12 মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত। এই দিন গঙ্গা স্নান এবং দানের শুভ সময় থাকতে চলেছে 3রা মার্চ 2026, বাংলা 18ই ফাল্গুন 1432 মঙ্গলবার সূর্যোদয়ের পর থেকে অপরাহ্ন 4:59 মধ্যে। এই বছর অর্থাৎ 2026 সালে বাংলা 1432 বঙ্গাব্দে দোল পূর্ণিমার দিন ন্যাড়া পড়া বা হোলিকা দহনের সময়সূচি থাকতে চলেছে 3রা মার্চ 2026, বাংলা 18ই ফাল্গুন 1432 মঙ্গলবার সন্ধে 5:15 থেকে 8:50 মধ্যে হোলিকা দহন বা ন্যাড়া পোড়া সম্পন্ন হবে। এবার সবথেকে প্রতীক্ষিত বিষয়, দোল পূর্ণিমার দিনে অনুষ্ঠিত হতে চলেছে এই বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। তাহলে কি দোল পূর্ণিমা পালন করা যাবে? এটা জানার আগে আমাদের জেনে নিতে হবে এই বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময়সূচি, অর্থাৎ কবে পড়েছে এবং কোন সময়ে এই চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে এবং গ্রহণ কখন সমাপ্ত হচ্ছে। আর জানতে হবে ভারত এবং বাংলাদেশ থেকে এই গ্রহণ কি দেখা যাবে। এই বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ পালিত হতে চলেছে 3রা মার্চ 2026, বাংলা 18ই ফাল্গুন 1432 মঙ্গলবার। এই গ্রহণ ভারত এবং বাংলাদেশ থেকে দেখতে পাওয়া যাবে, সুতরাং এর সূতককালও ধার্য হবে। ভারত এবং বাংলাদেশ ছাড়াও অস্ট্রেলিয়া এবং উত্তর ও দক্ষিণ আমেরিকার অনেক দেশ থেকে এই গ্রহণ দেখতে পাওয়া যাবে। এই গ্রহণের স্পর্শ অর্থাৎ আরম্ভ হবে দিবা 3:20 পূর্ণগ্রাস আরম্ভ হবে অপরাহ্ন 4:34। গ্রহণের মধ্যকাল হবে অপরাহ্ন 5:05 এবং পূর্ণগ্রাস সমাপ্তি হবে সন্ধে 5:33। গ্রহণ মোক্ষ অর্থাৎ সমাপ্ত হবে রাত্রি 6:48। পূর্ণগ্রাসের স্থিতিকাল থাকবে 59 মিনিট। গ্রহণের স্থিতিকাল থাকবে 3 ঘন্টা 28 মিনিট এবং গ্রহণ গ্রাসমান থাকবে 1.155। বাংলাদেশের সময় অনুযায়ী 3রা মার্চ দুপুর 2:45 থেকে শুরু হবে চন্দ্রগ্রহণ। দিবালোকে শুরু হওয়ার কারণে প্রথমে এই চন্দ্রগ্রহণ দেখতে পাওয়া যাবে না। বাংলাদেশে দৃশ্যমান সময় হল সন্ধে 5:59 পরে চাঁদ ওঠার পর থেকে রাত 8:23 পর্যন্ত দেখতে পাওয়া যাবে চন্দ্রগ্রহণ। বাংলাদেশের সময় অনুযায়ী সন্ধ্যা 6:02 পূর্ণগ্রাস শেষ হবে। তাই চাঁদ ওঠার পরেই কয়েক মিনিটের রক্তাভ চাঁদ বা ব্লাড মুন দেখতে পাবেন সবাই। যেহেতু এই বছরে দোল পূর্ণিমার দিন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হতে চলেছে এবং সেটি ভারত এবং বাংলাদেশ থেকে দৃশ্যমান, সেই কারণে আপনারা গ্রহণ শুরু হওয়ার সময় থেকে গ্রহণ সমাপ্ত হওয়ার পর পর্যন্ত কোনো ধরনের শুভ কাজ সম্পন্ন করবেন না এবং হোলির রং গায়ে মাখবেন না। গর্ভবতী মহিলারাও এই দিনে বিশেষ সতর্কতা অবলম্বন করবেন। আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে।